বাবু বলছে কোনো দিন ভুট্টা খায়নি, কয়েকদিন ধরে খুবই ভুট্টা খেতে ইচ্ছে করছে, তাই আজ কিনে পুড়িয়ে খেয়ে নিলাম। আর প্রতিদিনের মতো খাওয়া দাওয়া করে কিন্তু বেরিয়ে পড়লাম ডিউটিতে। চলো তোমাদের সঙ্গে শেয়ার করব, সবটাই দেখতে থাকো আর কীরকম লাগছে বলো। এই যেখানে কী কী রান্না হচ্ছে দেখি একটু। ভাত আর কি, ও এটা হচ্ছে ডিম, আলুর বড়া, আর রয়েছে ডাল, হচ্ছে পটল ভাজা, আর হচ্ছে আলু সিদ্ধ মাখা। এগুলো হচ্ছে সকালের খাবার, আর দুপুরে হবে মাছ। একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে। হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আর আমি রোদে তাকাতেই পাচ্ছি না, এতটা ঝলমলে রোদ্র উঠেছে দেখো। আর তোমাদের সঙ্গে শেয়ার না করে তো পারি না। চলো, প্রতিদিনের এই ডিউটি আমার, এটা হচ্ছে আমার নিত্যদিনের ডিউটি। যেমন প্রতিদিন আমি কাজে বেরো হই, আর ভিডিওটাও সেরকম জীবন সঙ্গী করে বানিয়ে নিয়েছি, জানো তো। চলো যাওয়া যাক, যাই ভিডিও করতে করতে আর তোমাদের সাথে গল্প করতে করতে। তোমরা তো জানোই আমি যাওয়া আসার ভিডিও শেয়ার করি তোমাদের সঙ্গে, তাই প্রতিদিনের মতো আজকেও চললাম ভিডিও করতে করতে। চলো, সকালে ভিডিওগুলো শেয়ার করতে পারলাম না, এতটা তাড়াহুড়ো থাকে। আর যদি ওইদিকে ভিডিও করতে যাই তাহলে আমার কিন্তু অনেকটা লেট হয়ে যাবে, এমনিতেই লেট হয়ে যায়। প্রতিদিনের ভিডিও বলতে এগুলোই, সেরকম তো বাইরে কোথাও যাওয়া হয় না। বাইরে বলতে ওই ডিউটি যাই কাজে, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। চলো, আর পরে ফিরে আসছি এই রাস্তাটা। চলো ইন্ট্রোটা দিয়ে নিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি সিম্পল ব্লগ। সবাই কেমন আছে? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও কিন্তু ভালো আছি। চলো দেখতে থাকো। তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে একদম ব্রেক টাইমে, ঠিক আছে? এখন তাহলে রাখছি। এই যে ব্রেক টাইমে খেতে যাচ্ছি, আর দেখো এই যে সজনে ডাঁটা একজন দিল, আর তার থেকে আরও দুজন নিয়ে নিল আর কি, সিস্টার। যাই হোক, ডালে খাওয়া যাবে। একটা ভাই নিয়ে এসছে তো, ওই দিল আর কি, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। চলো যাই, পেটে দানা পানি দিয়ে আসি। এই যে চললাম বাড়িতে খেতে, খেয়ে দিয়ে আবার ফিরে আসবো, আবার কাজ করবো। প্রতিদিন একই রকম ডিউটি, আমার ডেলি লাইফস্টাইল তোমাদের সঙ্গে শেয়ার করি। কেমন লাগে তোমরা অবশ্যই অবশ্যই বলবে কমেন্টে। আর একটু ভুলভ্রান্তি হলে কমেন্টে দেখো। এটাই হচ্ছে আমার দিন চলছে, জীবন কাহিনী। কোথাও ঘুরতে যাওয়ার অপশন পেলেও আর যাওয়া হয় না আর কি। তো অনেক কদিন ধরেই ভাবছি জলপাইগুড়ি যাবো ঘুরতে, জানি না কবে সময় হবে। এর মাঝে একদিন ভাবেই চলে যাবো আর কি, কেন বাবুরও এক্সাম শেষ হয়ে গেছে, ও ঘুরতে ঘুরতে বলছে দিদির বাড়ি যাবো আর কি। চলো গেলে তোমাদের সঙ্গে অবশ্যই অবশ্যই শেয়ার করবো। চলো যাওয়া যাক, বাড়ি যাই। ঘরে চলে এসেছি, ফ্রেশ হয়ে নিলাম, জানো তো। আর কি গরম পড়েছে, আর বলো না। তো যাই, এখন ওদেরকে খেতে দেবো, নিজেও খাবো, খেয়ে একটু ভিডিও টিডিওর কাজ রয়েছে সেগুলো করব, করে নিয়ে আবার হচ্ছে ডিউটিতে ফিরতে হবে আর কি। চলো তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। একটু ভিডিও করে নিলাম, দিতে হবে আর কি। ঠান্ডা জল মুখে দিয়েছি না, কি শান্তি লাগছে জানো তো, সেই শান্তি লাগছে। চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে এই যে বেরিয়ে পড়ছি। চলো, এই যে বেরিয়ে পড়ছি। এখন ওয়েদারটা বেশ ভালোই লাগছে। আর সকাল থেকে এত রৌদ্র ছিল না, বলার মতো না। চলো যাওয়া যাক। ঘরে চলে এলাম, আর আমি না ভুট্টা নিয়ে এসেছি, ভুট্টা। তা তোমাদের সঙ্গে শেয়ার করি। ভুট্টাগুলো নিয়ে আসা হলো। এখানে না পুরিও বিক্রি করে, তো এমনি কাঁচা নিয়ে আসা হলো। এটা এখন পুরাবো ভাবছি।
যে ফ্রেশ হয়ে নিব, আর দিদিকে বললাম ভুট্টাটা ছুলতে, দেখি পুরাবো এখন গ্যাসের মধ্যে। তো বাবু জিজ্ঞেস করছে যে ভুট্টা খেতে কিরকম লাগে। ভুট্টা ও খায়নি, ও কোনো কিছুই খায় না, কি আর বলবো। কোনো কিছু একটা জিনিস যে টেস্ট করবে না, কোনো ফল মুখে কাটবে না, মানে এরকম আর কি। শুধু ওই প্লেন ডাল ভাত ডিম এগুলোই খাবে, আর এক্সট্রা কোনো কিছু জিনিস ও খায় না। চলো এখন হচ্ছে ফ্রেশ হয়ে নিই, তারপরে ফিরে আসছি। বন্ধুরা আমি ভুট্টা হচ্ছে একটু সেঁকে নিচ্ছি, উনুনে হলে ভালো হতো, কাঠ কয়লায়, তো এই মুহূর্তে তো সেটা সম্ভব না। এই যে এখন হচ্ছে আমি গ্যাসে একটু পুড়িয়ে নিচ্ছি। যেহেতু কাঁচা নিয়ে এসেছি তো ওই জন্য। কাঁচার দাম কম কি? হ্যাঁ কাঁচার দাম, বাবু বলছে আমি কোনোদিন খাইনি, ওকে আজকে খাওয়াবো ভুট্টা। আমাদের এখানে কিন্তু ভালো ভুট্টা পাওয়া যায় জানো তো, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর তোমরা কি এইভাবে গ্যাসে পোড়াও? একটু কমেন্টে জানাবে। আমি কিন্তু উনুনে পুড়িয়ে নিই, কিন্তু উনুন তো এখন জ্বালানো নেই, তাই এইভাবে একটু পুড়িয়ে নিচ্ছি। আর ভুট্টাগুলো না একদম কচি কচি জানো তো, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম ভুট্টা পোড়া। ভুট্টাগুলো কি ফুটছে জানো তো, কেন ফুটছে এত বাবা, ফুটতেছিল বেশি। ফুট ফুট বাবু ফুটছে না ভুট্টাগুলো? তাহলে তুই বেশি পাকাচ্ছ তো। বেশি পাকাচ্ছি, বাবু বলতে চাইছে বেশি পুড়িয়ে নিচ্ছি, তো ওইটাই বলছো বেশি পাকাচ্ছি। চলো এটা পুড়িয়ে নিই, তারপর ফিরে আসছি। দেখো কি সুন্দরভাবে পুড়িয়ে নিয়েছি, এখন এটাকে আমি খাবো। চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। একদম কচি জানো তো, সেই লাগছে খেতে, সেই দারুণ দারুণ। আর বলতে কি সিম্পলি কিছু রান্না হয়েছে, রুটি আজ করলাম না, এই যে গরম গরম ভাত সসপ্যানে, আর হচ্ছে এখানে রয়েছে হচ্ছে দুপুরের একটু মিশাল সবজি, আর ডাল হচ্ছে দুপুরেরই। এখন হচ্ছে একটু মিষ্টি কুমড়ো ভাজলাম, আর ডিম রয়েছে, জানি না এখন যদি বলে ডিম অমলেট করতে ডিম অমলেট করে নেবো, আর মা তো দই দিয়ে খাবে। আর এই যে দেখুন না, কালকে না গেস্ট আসার কথা জানো তো, সকালবেলা মর্নিংয়ে ব্রেকফাস্ট করবে, তাই একটু কাবলি ছোলা ভিজিয়ে রাখলাম, দেখা যাক কালকে কি হয় আর কি, এই মুহূর্তে বলতে পারছি না, তাও ভিজিয়ে রাখলাম আপাতত। এই যে সিম্পল, আর হচ্ছে দেখি ডিম রয়েছে, ডিম ভুজিয়া করে নেবো, ব্যাস হয়ে যাবে। এই যে ছেলেকে খাওয়াতে বসিয়েছি, এই যে ডিমের অমলেট নিয়েছি, উবু খেতে চাইছে না ছেলে, আর এই যে ছোট ছোট পাঁপড় ভাজা গোল গোল ওর জন্য করে নিয়েছি। এগুলো হচ্ছে রাতের ডিনার। আমি তো শেয়ার করলাম আমি কী কী রান্না করেছি। এই যে ওকে খাইয়ে নিচ্ছি, খাইয়ে নিয়ে ফিরে আসছি, পরে দেখা হচ্ছে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, ভিডিও আর বাড়াবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।